নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এস ভারতী বলছি। মানুষের জীবনে যতই জটিল এবং কঠিন সমস্যা থাক, তার সমাধানও সহজভাবে সমাধানেরও পথ আছে। কঠিন থেকে কঠিনতর যেমন সমস্যা আছে, তেমন সহজ সরল সমাধানের পথও অ্যাস্ট্রোলজিতে আছে, জ্যোতিষ বিচারে আছে। মানুষের যে আমরা পরিচয়, আমরা তো মানুষ, তো আমাদের পরিচয় কিভাবে হয়ে আসছে? মানুষের যে চারটে বর্ণের পরিচয় আমাদের হয়ে আসছে। আমরা চারটে ভাগ করে আমরা পরিচয় দিই। চারটে বর্ণ কি আছে না? বিপ্র বর্ণ একটা, বিপ্র বর্ণ, ক্ষত্রিয় বর্ণ, বৈশ্য বর্ণ, শূদ্র বর্ণ। এই চারটে বর্ণ আমরা যখন প্রেডিকশন করি কোন বর্ণে আপনার জন্ম, টাইম টেবিল দেখে বা হাত দেখে, হাতের রেখা থেকেও বর্ণের বিচার করা যায়। অর্থাৎ জাতক জাতিকা কোন বর্ণের অধিকারী। চারটে বর্ণের মধ্যে বিপ্র বর্ণে যাদের জন্ম, যে সমস্ত জাতক জাতিকা বিপ্র বর্ণে জন্মগ্রহণ করেছে, তারা সচরাচর কি হয়, কি তার সুবিধে, কি তার অসুবিধে, সেটা জানুন। বিপ্র বর্ণের জন্ম যাদের, তারা সাধারণত পরোপকারী হয়। এরা দেবালয় ভালোবাসে, অর্থ লাভ করতে ভালোবাসে, নারীর প্রতি আসক্তি এদের থাকে, নানা স্থানে বিচরণকারী, ভ্রমণকারী, করতে ভালোবাসে, বুদ্ধিমান হয়, ধীর আর স্থির হয়। বিপ্র বর্ণের সহিত সকল বর্ণের বিবাহ যোগ ভালো। যারা বিপ্র বর্ণের জাতক জাতিকা, তাদের আর যে বর্ণ আছে সেই সব বর্ণের সঙ্গে তাদের বিবাহ যোগ খুব ভালো হয়, সফল হয়। বিপ্র বর্ণের জাতক জাতিকার ফল। এবার ক্ষত্রিয় বর্ণের জাতক জাতিকার ফল। এই বর্ণের জাতক জাতিকারা তেজস্বী, কারো কাছে মাথা নিচু করে না। এরা খুব তেজস্বী হয়, কোনো কিছুতে মাথা নিচু করবে না। ও সন্ন্যায় যাই কিছু করে ফেলুক, সহজে মাথা নিচু করবে না। এটা হচ্ছে ক্ষত্রিয় বর্ণের গুণ। এরা ক্ষমতাবান হয়, অন্যের জন্য লড়াই করে। এরা আবার পরোপকারী, বন্ধু বান্ধবের জন্য, আত্মীয় স্বজনের জন্য লড়াই করতে, এরা সংগ্রাম করতে ভালোবাসে। আর পরের জিনিস, পরদ্রব্য লোভী। এদের মধ্যে আবার পরদ্রব্য লোভী এদের বিরাজ করে। এদের কথাবার্তা বিচক্ষণ কথাবার্তা, ক্রোধী হয়। ক্ষত্রিয় বর্ণের সহিত ক্ষত্রিয় বা বিপ্র বর্ণের বিবাহ ব্যবসা করা ভালো। বৈশ্য বর্ণের জাতক জাতিকার ফল। এই বর্ণের জাতক জাতিকাদের অর্থ উপার্জন প্রচণ্ড পরিশ্রম করে, লড়াই করে, সংগ্রাম করে অর্থ উপার্জন করে বা করতে ভালোবাসে। এরা লড়াই করতে ভালোবাসে, এরা সংগ্রাম করতে ভালোবাসে। এইটা হচ্ছে বৈশ্য বর্ণ। এদের দেব ভক্তি যুক্ত, আবার কাণ্ডজ্ঞানহীন কাজ করে ফেলে। এরা কর্মঠ হয়। বৈশ্য বর্ণের সহিত ক্ষত্রিয় বর্ণের বিবাহ ও ব্যবসা করা, আদান প্রদান করা কিন্তু
শুভ। আর শূদ্র বর্ণের জাতক জাতিকার কি গুণ? এরা ক্রোধী, উচ্ছৃঙ্খল জীবনযাপন, কষ্ট সহিষ্ণু, সকলের জন্য চিন্তা করে, আয় ও ব্যয়ের মধ্যে রক্ষা করতে পারে না। আয় যেমন, তার সঙ্গে ব্যয়ের যে সামঞ্জস্য সেইটা রক্ষা করতে পারে না, অনেক সময় আয়ের থেকে বেশি ব্যয় করে ফেলে। এরা জীবনে লড়াই করতে করতে, সংগ্রাম করতে করতে বয়সের অধিকটা সময় যখন চলে যায়, পরবর্তী ক্ষেত্রে এরা মানুষের জন্য প্রশংসা, মানে আত্মীয় স্বজন বলুন, পাড়া প্রতিবেশী বলুন, বন্ধু বান্ধব বলুন, এদের প্রশংসাটা ওরা কিন্তু দেরিতে পাবে। এরা প্রশংসা পাবে, দেরিতে পায়। আর এরা ঝগড়া যেখানে হয়, বিবাদ হয়, সেখান থেকে স্থানটা ত্যাগ করে বা এড়িয়ে যেতে পছন্দ করে। শূদ্র বর্ণের সহিত শূদ্র, ক্ষত্রিয় বা বিপ্র বর্ণের বিবাহ ও ব্যবসার যোগ খুব ভালো। তাহলে সমস্যা যেখানে আছে, সমাধানের পথ আছে। আমরা বর্ণের বিচারটা করব, মানুষের বর্ণ বিচার করতে হয়। মানুষের আবার বর্ণ বিচারের পর আরো একটা বিচার করতে হয়, জাতক জাতিকা কি যোগে জন্মগ্রহণ করলো। কোনো জাতক জাতিকা যখন জন্মগ্রহণ করে, তখন তার জন্মগ্রহণের সময়টা কি যোগে তার জন্মগ্রহণ করলো। প্রথমে কি যোগে জন্মগ্রহণ? মোটামুটি আপনাদের 27টা যোগে, মোট 27টা যোগে মানুষের জন্ম হয়। আমরা তো পশু পাখি জন্তু জানোয়ারের বিচার বিশ্লেষণ করছি না, আর আমরা মানব জাতির বিচার করছি। জনগণের, মানব জাতির সেবার জন্য তার বিচারটা করছি। সেই বিচারটা কিরকম হবে, কেমন হতে পারে, কি করলে কি হয়, এই বিচারগুলো আমরা করি। এইবার যদি কেউ মনে করে যে আমি করব না, আমি কেন করব, আমার করলে কিচ্ছু লাভ হয় না, আমার করলে ক্ষতি হয়, যারা এরকম চিন্তা ভাবনা করে, যারা মনে করে, নেগেটিভ মাইন্ডেড মানুষ, তারাই এরকম চিন্তা করে। তারা কিন্তু অনেক সময় দেরিতে বোঝে, দেরিতে বোঝার পর তখন কিন্তু সে ভাবে যে না, আমার জীবনটা কেন এত দুঃখময় জীবন, এত কষ্টের কেন জীবন, এত রোগ ব্যাধির কেন জীবন। তখন সে চিন্তা ভাবনা করে। সেও এক সময় একজন অ্যাস্ট্রোলজারের কাছে আসে, সে যা জানতে চায়। কেউ দেরিতে আসে, কেউ প্রথমেই আসে, কেউ মাঝখানে আসে। যার যখন সময় হয় সে আসে। যতক্ষণ না তার অন্তরে বিশ্বাস হচ্ছে সে তো আসবে না, যতক্ষণ না তার রোগ হচ্ছে সে তো ডাক্তারবাবুর কাছে যাবে না, তখন না তার জমি জায়গা সংক্রান্ত বা যাই কিছু সমস্যা হচ্ছে ততক্ষণ তো তিনি উকিলবাবুর কাছে যাবে না। সমস্যা যখন হচ্ছে তখন সেই জিনিসটার তার কাছে যেতে হয়। সেই রকম অ্যাস্ট্রোলজি বিচারে, জ্যোতিষ বিচারে যখন এত সমস্যা আছে, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সহজ সরল পদ্ধতিতে আপনি মুক্তি লাভ করতে পারবেন।